প্রতি সপ্তাহের একটা দিন আমি রেখে দিই এই সমস্ত কাজকর্মগুলো করার জন্য। আর ঘরে বসেই 5 মিনিটে মিষ্টি কুমড়ো দিয়ে রেস্টুরেন্টের স্বাদের মতো একটা রেসিপি বানিয়ে ফেললাম। সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু সবাই আমার পাশেই থেকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকে হলো রবিবার, আর বেলা বাজে এখন 11:15। দেখো আমি এখনও ঘুম থেকে উঠিনি। আর ওদিকে আমার বর তো সেই সকাল 8:30টার সময় কাজে চলে গেছে, ও আমাকে আর ডেকে যায়নি। তো ঘুম ভাঙতে দেখি 11:15 মতো বাজে। আর এদিকে ঘরে প্রচুর কাজকর্ম পড়ে আছে, তো তাড়াতাড়ি চটপট করে উঠেই যেটা আর কি আমি করি, চুলটা খুলেই একদম জানালা দরজাগুলো খুলে দিই, কারণ ঘুম থেকে ওঠার পর না ঘর আবদ্ধ আমার একদমই ভালো লাগে না। তো বাইরে দেখলাম বেশ ভালো সুন্দর রৌদ্র উঠেছে, তবে শীতের রৌদ্র 2টোর পর থেকে না রৌদ্রর অতটা তেজ থাকে না, তাই আর জামা কাপড়গুলো ধুয়ে দিলাম না। তো জামা কাপড় যেহেতু ধোবো না ভাবছি, তাই ভাবলাম যে কম্বলগুলোকে রৌদ্রে দিই। 2টো কম্বল যেটা আমরা ইউজ করি, তার জন্যই এই ব্যালকনিটা একটু আমি ভালো করে মুছে নিচ্ছি। এই রকম যেদিনকে আমার কোনো জামা কাপড় কাচার থাকে না আর খুব সুন্দর রৌদ্র ওঠে, সেদিন আমি কি করি, কম্বলগুলোকে রৌদ্রে দিয়ে দিই। এতে কি হয় না, কম্বলের যে একটা গন্ধ হয়ে যায় না ইউজ করতে করতে, ওটাও চলে যায়। আর কম্বলগুলো বেশ সুন্দর গরম হলে না পরে গায়ে দিতে ওই দিনটা বিশেষ করে এত আরামদায়ক লাগে বলার বাইরে। তো আমি একটা কম্বল নিচে রেলিংয়ে দিয়ে দেবো, যেটা একটু ছোট ব্ল্যাঙ্কেট, আর যে ডবল সাইজের ব্ল্যাঙ্কেটটা আছে না, ওটা আমি একটু ওপরে দিয়ে দেব। ওপরের ওই লোহার রড আছে, ওটা আমাকে ও কী করেছে, দড়ি দিয়ে দুপাশে যেই হ্যাঙ্গারগুলোতে রাখা রডটা বেশ সুন্দর করে বেঁধে দেওয়াতে আমার সুবিধা হয়েছে। তো ঘরে এসে মুখ চুখ ধুয়ে আমি প্রথমে কি করলাম, ভাতটা বসিয়ে দিলাম। আজকে একদমই রান্না বান্না নেই। প্রথমেই তো বললাম আমি তোমাদেরকে যে সপ্তাহের একটা দিন আমি এই ঘর টর গোছানোর জন্য, এইসব কাজ করার জন্য একটা দিন গোটা আমি রেখে দিই। তো কী করি, যেই দিন আমার ক্লিনিং ডে থাকে তার আগের দিন আমি একটু বেশি করে রান্না করে রাখি। তো আগের দিন আমি ডাল রান্না করেছিলাম, তাই রান্না নিয়ে চাপ নেই। তো সবার আগে ভাবলাম যে গ্যাসটাকে একটু আমি পরিষ্কার করে, মানে হালকা করে শুকনো টিস্যু দিয়ে মুছে তারপর কিচেন ক্লিনার দিয়ে একটু আমি ভিজিয়ে রাখি। আমি যখনই ভাবি যে গ্যাসটা আমার মানে কিচেন ক্লিনার দিয়ে আমি ধোবো, তার কি করি, একদিন আগে হয়তো আমি গ্যাসটা পরিষ্কার করি না। যেরকম কালকে রান্নাবান্না করে আমি একদমই পরিষ্কার করিনি, দেখতেই পাচ্ছ ডাল ঢাল পড়ে রয়েছে। আর এই কিচেন ক্লিনারটা আমি জাপানে ইউজ করে থাকি। জাপানে দাইশোতে, যে কোনো দাইশোতে, সিরিয়াতে এগুলো পেয়ে যাবে খুবই কম প্রাইসে, 100 ইয়েন করে দাম। তো এটা দিয়ে না গ্যাস পরিষ্কার করলে এত ভালো পরিষ্কার হয়, শুধু গ্যাস নয়, স্টিলের যে কোনো জিনিস, হ্যাঁ, খুব ভালো পরিষ্কার হয়। যদিও আমি বাসন কোসনে এটা একদমই ইউজ করি না, শুধুমাত্র গ্যাসটা ইউজের জন্যই আমি, মানে গ্যাসটা ক্লিনের জন্য ইউজ করে থাকি। যেমন গ্যাস, বেসিন, তারপরে এই যে স্টিলের যে কলগুলো হয় না, তো এই কলগুলো তো ইউজ করতে করতে জলে প্রতি সপ্তাহে সপ্তাহে জলের দাগ জমে জমে প্রচণ্ড একটা দাগ হয়ে যায় সাদা, যেটা উঠতে চায় না সহজে। তো এইগুলো পরিষ্কারের জন্য আর কি এই কিচেন ক্লিনারটা ব্যবহার করা হয়। তো এটা আমি প্রথমে কি করি, আমি সব জায়গায় দিয়ে ভালো করে একটু জল দিয়ে ভিজিয়ে রাখি। তো যতক্ষণ এটা একটু ভিজছে ততক্ষণ ভাবছি যে আমার এই রাইস কুকার রাখি, এই থাকটা, তারপর রাইস কুকারের ওপরে যে থাকটা রয়েছে যেখানে আমার টুকিটাকি মশলাপাতি বা যেগুলো রান্না করার সময় খুব আমার ব্যবহার করা হয় সেই সব জিনিসপত্র, মানে শুকনো মশলাপত্র, টিস্যু পেপার, কাগজ টাগজ, এইসবই আমি রেখে থাকি। তো এইটা আর কি এখন আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নেব। যদিও আমি ওই নিচের শেলফগুলো আগের দিন, মানে শনিবার দিনকে রান্না করার সাথে সাথে কিছুটা আমি করে রেখেছি, নয়তো একদিনে না প্রচণ্ড চাপ পড়ে যায়। আর ঘরের ক্লিনটাও আমার আগের থেকে, মানে শনিবার দিন আমি বিকেলবেলা পুরো ঘর সৌজি, মানে ঘর পরিষ্কার করে রেখেছি, মানে ঝাড় দেওয়া যেটাকে বলে। তো আজকে শুধু রান্নাঘরটা যেহেতু আমি পরিষ্কার করছি, রান্নাঘরটা হ্যাঁ সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে একটুখানি ঝাড় দিয়ে ভ্যাকিউম করে নিলেই হয়ে যাবে। তো এদিকে আমার এই দ্বিতীয় শেলফটাও হয়ে গেছে, আর ওপরে দেখেছি ওপরের শেলফটাও একটু অগোছালো হয়ে রয়েছে। ওপরের শেলফটাতে না আমরা বেশিরভাগ সময়, মানে সব সময় বেশিরভাগ সময় গিয়ে আমরা ওই বাজারের ব্যাগগুলো রেখে থাকি।
তো আমি ওই ওপরের তাকটাও গুছিয়ে নিচ্ছি। আসলে ও বাড়িতে থাকলে না হয় না, ও বাড়িতে থাকলেই তো মনে হয় কি এখানে ঘুরতে যাই ওখানে ঘুরতে যাই, যেহেতু মানে ওর তো প্রায় ডেলি কাজ, আমার তো সেরকম কাজ নেই। তাই যেদিন ওর ছুটি থাকে না, মানে কাজ থাকে আর আমার ছুটি থাকে, সেদিনই আমি চেষ্টা করি ঘর সমস্ত ক্লিন করে নেওয়ার। তো এইখানে আমি ওপরে শেলফটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম ওপরে একটা বিস্কুটের প্যাকেট রয়েছে। এগুলিকে জাপানিজ স্ন্যাক্স মানে সেনবন বলে মনে হয়, আমি ঠিক ভুলে গেছি, ও বলেছিল নামটা। তো এগুলো জাপানিজ স্ন্যাক্স, এগুলো না চালের গুঁড়ো দিয়ে তৈরি, মানে চালের গুঁড়োর বিস্কুট। খেতে বড্ড টেস্টি হয়, নোনতা হয় আর একটু ফিশ ফ্লেভারও থাকে এর মধ্যে। আমার তো খেতে বেশ ভালোই লাগে, ও সব থেকে বেশি খায়, তো ও টিফিনেও নিয়ে যায় মাঝে মধ্যে। তো এখন আমি ভাবছি যে একটা আমি বিস্কুটই খেয়ে নিই, কারণ সকাল থেকে না আমি কিচ্ছু ব্রেকফাস্ট করিনি। কাল রাতে আমি বাদাম ভেজাতে ভুলে গেছি, তো কলা ছিল ঘরে, আমি ঘুম থেকে উঠে জাস্ট ওই কলা খেয়ে নিয়েছি। আর এখন না ঘর গোছাতে গোছাতে একেতেই তো উঠেছি দেরি করে, এখন প্রায় ওই 12:30 মতো মনে হয় বেজে গিয়েছিল, 12:30 না 12টা মতো বেজে গিয়েছিল। তো তারপর আমি চলে আসলাম এইদিকে আমার বিছানা পাতি গুছাতে। তো দুজনে মিলে পড়তে বসে এই বিছানাতেই, তো একদিকে ওর বই খাতা একদিকে আমার বই খাতা, সব মিলিয়ে একদম পুরো বিছানাটারও অবস্থা এত এলোমেলো হয়েছিল। পাশে ছিল আবার আমার ওই সাজার জিনিস রাখার, মানে সাজার জিনিস বলতে ওই তোমাদের মানে ওই ফেস ক্রিম ফেস জেল, তো আমি এইখানে বসে বসেই সব মাখি, আমি আর ওই ঘরে যাই না। তো ওইগুলো এই জন্য আমি একটা ঝুড়িতে করেই রেখেছি। তো বিছানা পাটি সব কিছু গুছিয়ে এখন আমি চলে এসেছি গ্লাভস পরে এই গ্যাসটাকে পরিষ্কার করতে, কারণ এই কিচেন ক্লিনারটা ইউজ করতে হলে না সবসময় বলে যে গ্লাভস পরে ইউজ করতে, মানে লেখা রয়েছে ওই কিচেন ক্লিনারটার গায়ে। তো আগে না আমি এটা ইউজ করতাম না, তো পরে ভাবলাম যে না, যখন কশন দেওয়াই রয়েছে তখন সেটাকে না মেনে চলাই ভালো। তো প্রথমে আমি একটা ওই স্পঞ্জ ভিজিয়ে ভালো করে ডলে ডলে যেই মানে শক্ত হয়েছিল না ডাল ঠাল পরে যেই জায়গাগুলো, ওইগুলো ভালো মতো ধুয়ে মুছে একদম ভালো করে পরে ক্লিন করে নিয়েছি। তো এখন না বাজে সন্ধ্যা, আমি মানে ক্লিন করে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, আমার ফোনেও চার্জ ছিল না, স্নান টান করে খেয়ে দিয়ে আমি একদমই ঘুমিয়ে পড়েছি। তো আমি তো নর্মাল কোনো রকমের ডাল দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে ও কাজের থেকে আসার আগে কিছু একটা বানিয়ে ফেলি। তো ঘরে ছিল মিষ্টি কুমড়ো, তো ভাবলাম এই মিষ্টি কুমড়ো দিয়ে কিছু একটা বানানো যাক। তো আমি বেশ কয়েকদিন ধরে ইনস্টাগ্রামে আমার একটা রিল খুবই চোখে বাজছিল, যে মিষ্টি কুমড়ো দিয়ে একটা খুব সুন্দর রেসিপি তৈরি করেছে। তো দেখতে ওই রিলসটার মধ্যে অনেক কিছু মানে চাকচমক অ্যাড করেছে, অনেক নানান ধরনের মশলাপাতি হাবি জাবি, কিন্তু জিনিসটা খুবই সিম্পল। আর বলছিল যে নাকি খুবই স্বাদ খেতে, একদম নাকি ওই রেস্টুরেন্টের মতো, মানে রেস্টুরেন্টের যে কোনো তরকারি থেকেও আলাদা খেতে, মানে বেশি স্বাদ খেতে। তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি তাহলে বানিয়েই ফেলি। আর এইদিকে তো মিষ্টি কুমড়োর এই চোকলা ছাড়াতে আমার নাজেহাল অবস্থা, আমি দুটো পিলার নিয়ে বসেছি, কত কষ্ট করেছে আমি ফাইনালি কুমড়োর এই চোকলাগুলো ছাড়িয়েছি। আর জাপানের কুমড়োর চোকলাগুলো না মানে আমাদের দেশের কুমড়ো চোকলার তুলনায় বড্ড বেশি হার্ড। তো যাই হোক, কি রেসিপি বানাচ্ছি মিষ্টি কুমড়ো দিয়ে সেটা তোমরা দেখতে থাকো, আমি এখনই বলবো না। তো তার জন্য আমি করছি কি, কুমড়োটাকে মানে সুন্দর মতো কেটে নেব। যদিও তোমরা দেখার পর বলবে তো একদম ইজি রেসিপি, আর আমাদের একদম বাঙালি ঘরোয়া রেসিপি, ওরকমভাবে আর কি সবাই রিলসে জাঁকজমকভাবে প্রেজেন্ট করে। হ্যাঁ, কেননা মানে বেশিরভাগই রিলস বলো বা খাবার ভিডিওতে দেখবে বেশিরভাগ সময় যে ভিডিওটাকে ইন্টারেস্টিং করার জন্য না অনেক কিছু অ্যাড করা হয়, যেগুলো না করলেও হয়। তো যাই হোক, ওগুলোর প্রসঙ্গে আসছি না। তো এখানে আমি প্রথমে কি করলাম, একটু ফুলকপি ছিল, দেখলাম ফুলকপিটা বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে, তো ওটাকে আমি একটু শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি ভেজে নেব। তো এই দিকে চলে এসেছি আমি এখন কুমড়োটাকে প্রিপেয়ার করতে। তো তার জন্য আমি প্রথমে এই ফ্রাইং প্যানে তেল গরম করে কোনো কিচ্ছু কিন্তু ফোড়ন দিইনি, শুধুমাত্র কুমড়োগুলো দিয়ে দিয়েছি, একদমই কুমড়োগুলো পাতলা পাতলা পিস করে কেটে দিয়েছি, তার সাথে একটা গোটা লঙ্কা দিয়েছি, চিড়েও দিইনি, আর নুন হলুদ দিয়েছি। নুনটা আমি একটু কম পরিমাণে দিয়েছি, কারণ নুনটা পরে আবার ইউজ করব। তো
তো এখন কি করব, এটাকে ভালো মতো আমি মিক্স করে একটু ঢেকে রেখে দেবো। আর লঙ্কা আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আরও 2-3টে অ্যাড করতেই পারেন। তো আমি করছিলাম কি 5 মিনিট পর পর একটু কুমড়োগুলোর ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছিলাম আর দেখছিলাম যে কতটা কি সিদ্ধ হয়েছে। মানে এরকমই 5-10 মিনিট বা 5-7 মিনিট পর পর আর কি নাড়তে নাড়তে যখন আমি দেখলাম যে কুমড়োটা আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তখন আমি নামিয়ে নিয়েছি কুমড়োটা। আর ওই কুমড়োর প্যানেই আমি সামান্য জাস্ট অল্প পরিমাণ তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি, কারণ এটাও আমার রেসিপিটাতে লাগবে। তো এখন আমি শুকনো লঙ্কা আর যেইটুকু তেল দিয়ে ভেজেছি ওই তেলটা কুমড়োটার মধ্যে ঢেলে নেব। এরপরে স্টেপটা দেখলেই তো তোমরা বলবে যে আরে এ তো আমাদের ঘরোয়া রেসিপি। আর সত্যি হ্যাঁ, ঘরোয়া রেসিপি করছিলাম হচ্ছে মিষ্টি কুমড়োর ভর্তা। তো আমি সবসময় আমার শাশুড়ি মার কাছে শুনেছি যে শাশুড়ি মা মিষ্টি কুমড়োর ভর্তা করলে কি করে, কুমড়োটাকে ভাতের সাথে সেদ্ধ করে, যেরকম আমরা আলু সেদ্ধ সবসময় মানে ন্যাচারালি খেয়ে থাকি, আলু বলো ভেন্ডি বলো। আমাদের বাড়িতে তো আর কুমড়ো সেদ্ধ কখনো মা করতো না, তাই জানতাম না। তো এখানে আমি রিলসটাতে দেখলাম যে কুমড়োটা একটু ভেজে নিচ্ছে, তাই আমারও ভেজে নেওয়ার ইচ্ছা হলো। তো ভালো করে তারপর সুন্দর মতো কাঁচা পেঁয়াজ দিয়ে ভেজে আমি এখানে ভর্তাটা রেডি করে দিয়েছি। আর সর্ষের তেল হলে তো ভর্তাতে আরও বেশি ভালো হয়, আমার কাছে ছিল না দেখে আমি ওই মানে সয়াবিন তেলই দিয়েছি একটু গরম করে, আর গোল গোল করে লেবু কেটে নিয়েছি। তো চলে এসেছি এখন দেখো ডিনার করতে। আমার বড় তার মাঝখানে কাজের থেকে চলে এসেছিল, তো ওকেই জিজ্ঞেস করি চলো যে কেমন হয়েছে কুমড়ো মাখা। খেয়ে দেখো তো শোনা, লেবু দিয়ে কেমন লাগে, কেমন আছে? হ্যালো। আর সত্যি দারুণ হয়েছিল খেতে। তাহলে আজকের মতো টাটা বাই বাই, সবাই এভাবেই আমার পাশে থেকো।